শীতকাল আসলেই অনেকের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, ত্বকে মরা চামড়া দেখা দেয়। পাশাপাশি ত্বক স্বাভাবিকের তুলনায় কালো হয়ে যায়। এছাড়াও কিন্তু ত্বকে ব্রণ হয় এবং রিঙ্কেলস বেশি দেখা দেয়। এরকম সমস্যা যাদের আছে তাদের জন্য একেবারেই সহজ একটি রেমেডি নিয়ে চলে আসলাম আমি। আর আজকের রেমেডিটা কিন্তু 100% কার্যকরী, আপনি ফার্স্ট টাইম ইউজ করলেই বুঝতে পারবেন। এজন্য আমাদের লাগবে শসা। শসাতে থাকে প্রচুর পরিমাণ মিনারেলস ও ভিটামিন, যা আমাদের ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং ত্বকের রুক্ষতা ও শুষ্ক ভাবটা দূর করতে বেশ কার্যকর। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা শসা নিয়েছি এবং শসাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। এই শসার পেস্টটা আপনি অনেক দিন রেখে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। শীতের সময় আমাদের সবারই একটু অলসতা কাজ করে, তাই আজকে আমি রেমেডিটা দেখাচ্ছি যাতে আপনি অনেক দিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। আমি শসাটাকে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। নিয়মিত এই রেমেডিটা ট্রাই করার ফলে আপনার ত্বকে দাগ, ছোপ, বলিরেখা, সানটান নিমিষেই দূর হয়ে যাবে। যাদের ত্বক পাতলা, জ্বালাপোড়া করে, এই টাইপের সমস্যা রিকভারের জন্য আজকের রেমেডিটা বেশ কার্যকর। আমি এখানে একটা ফ্রেশ শসা নিয়েছি, আপনারাও ট্রাই করবেন ফ্রেশ শসা নেওয়ার জন্য। ছোট ছোট টুকরা করা হয়ে গেলে এটাকে আমরা একটা ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নিব। শসা কিন্তু আমাদের ত্বকের কালো দাগ দূর করতে অনেক বেশি ভালো কাজ করে। আপনার যাদের ব্রণের কালো দাগ কোনোভাবেই দূর হচ্ছে না, আপনারা এই প্যাকটা অবশ্যই ট্রাই করবেন। এই যে আমার পেস্ট হয়ে গেল, এটা যতটাই স্মুথলি পেস্ট হবে আপনার ইউজ করতে ততটাই সুবিধা হবে। আর আমি পরিমাণে একটু বেশিই নিয়েছি 1 সপ্তাহের জন্য, আপনারাও চাইলে এরকম 1 সপ্তাহের জন্য তৈরি করে নিতে পারেন। এরপর আমি একটা বাটি নিয়ে নিব, বাটিতে পরিমাণ মতো শসার পেস্ট নিয়ে নিব। নর্মালি একবার ব্যবহারের জন্য 2 থেকে 3 চামচের মতো শসার পেস্ট হলেই হয়ে যায়। আর বাকি শসাটা আমি আইস কিউব করে রেখে দিব। এটা আমি 7 থেকে 10 দিনের মতো রেখে ব্যবহার করব। অথবা আপনারা চাইলে রেমেডিটা মেড করেও ফ্রিজে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটার সাথে জাস্ট একটা উপকরণই আমাদের লাগবে, যেটা আমাদের সবার বাসায় আছে। এই যে আবার শসার পেস্ট, এর মধ্যে এখন আমি নিয়ে নিব চিনি। আমি এখানে 1 চামচের মতো চিনি নিচ্ছি। চিনি কিন্তু আমাদের ত্বকের বয়সের ছাপ দূর করতে অনেক ভালো কাজ করে। পাশাপাশি ত্বক টান টান করতে, ত্বকের শুষ্কতা বা রুক্ষতা দূর করতে, ত্বকের মরাকোষ দূর করতে অনেক ভালো কাজ করে থাকে। এখন আমি 2টা উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে ইউজ প্রসেসিংটা কীভাবে করবেন এবং কিভাবে ওয়াশ করবেন, এই জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আমি 2টা উপকরণ ভালোভাবে মিক্স আপ করে নিচ্ছি। আপনারা শুধু শসার পেস্টও রাখতে পারেন অথবা চিনি মিশ্রিত এই পেস্টটাও আইস কিউব করে রেখে দিতে পারেন। যদি কারো আইস কিউব ব্যবহার করতে সমস্যা হয় ঠান্ডার জন্য, সেক্ষেত্রে আপনি আইস কিউবটা ঠান্ডা করে বা নর্মাল করে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমার পেস্টটা তৈরি হয়ে গেল। এরপর আপনাকে প্রথমেই আপনার ত্বকটা ভালোভাবে ফেস ওয়াশ বা সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর এই রেমেডিটা সম্পূর্ণ মুখে একটু ভারী করে দেওয়ার ট্রাই করবেন। ফেসিয়াল ব্রাশ হলে সবথেকে ভালো হয়, ব্যবহার করতে সুবিধা হয়। বাট যদি আপনি হাত দিয়ে দেন তাহলে একটু আস্তে আস্তে করে, যেখানে যেখানে আপনার স্পট আছে বা যেই জায়গাটা আপনার একটু ডার্ক সার্কেল বেশি, ওই জায়গাতেই আপনি একটু ভারী করে দেওয়ার ট্রাই করবেন। আমি হাতের আঙুল দিয়ে সুন্দর করে সম্পূর্ণ চোখে, ফেসে এবং লিপসে দিয়ে নিচ্ছি। এটা লিপসেও দিতে পারেন, কজ ঠোঁটেরও কিন্তু ড্রাইনেস রিমুভ করতে এটা খুব ভালো কাজ করে। এছাড়া শসা আমাদের ক্লান্তি ভাব মিনিমাইজ করতে অনেক ভালো কাজ করে। অনেক সময় দেখা যায় আমরা সারাদিন ব্যস্ততার জন্য স্কিন কেয়ার করা হয় না, বা বাহিরে থাকা হয়, বা ভারী মেকআপ নিয়ে যারা বাহিরে যান, তখন কিন্তু দেখা যায় যে মুখের মধ্যে একটা প্রেশার আসে বা মুখে একটা ক্লান্তি ভাব চলে আসে। এই ক্লান্তি ভাবটা মিনিমাইজের জন্য এই রেমেডিটা বেশ কার্যকর। এই প্যাকটা দেওয়ার পর 20 মিনিটের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। 20 মিনিট পর সুন্দরভাবে দেখবেন আপনার স্কিনটা এরকম টেনে ধরবে বা শুকিয়ে যাবে। এটা সুগারের কারণে বা চিনির কারণে স্কিনটা একেবারে টান টান হয়ে যায় এবং অনেকটা আঠালো টাইপ হয়ে যায়। এরপর আপনার ত্বকটা একটু হালকা পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। যে কোনো ফেসিয়াল প্যাক করার পর ডিরেক্ট হাত দিয়ে মাসাজ করা যাবে না, আগে পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে নিতে হবে। এরপর সফট হাতে হালকা করে সম্পূর্ণ মুখে 2 মিনিটের মতো মাসাজ করতে হবে। উইন্টার সিজনে স্কিন মাসাজটা খুবই ইম্পর্টেন্ট, কাজ এটা আপনার ত্বকের ময়লা মরা কোষ ভিতর থেকে ক্লিন করতে হেল্প করে। প্লাস আপনার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যেটা আপনার ভিতর থেকে ত্বকের আর্দ্রতা ব্যালেন্স করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এই প্যাকটা আপনি চাইলে প্রতিদিনও ব্যবহার করতে পারেন এবং এটা সব ধরনের ত্বকেই ব্যবহার উপযোগী। যাদের অ্যালার্জি আছে তারাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমি দেখেন ফেসটা ক্লিন করে নিয়েছি, এত ফ্রেশ এবং স্মুথ লাগে। এবং এটা কিন্তু অয়েলি স্কিনও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। খুব ফ্রেশ লাগে, খুবই স্মুথ একটা স্কিন এবং খুব গ্লোয়িং এবং লাইট একটা স্কিন পেয়ে যাবেন। নিয়মিত ব্যবহারে আপনি 7 থেকে 10 দিনের মধ্যে বেশ ভালো একটা পরিবর্তন বুঝতে পারবেন। সো অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানেই, খোদা হাফেজ।